মানবাধিকার কমিশন কিন্তু বাংলাদেশে এসে গেছে। 2-4 দিন পরেই হবে, এখানে থাকবে, এখানে বসে থাকবে। আর যে ওয়াজ করবে চোখের হেফাজত করেন, এতে করবে মানবাধিকার লঙ্ঘন। এটা আনছে কেন জানেন? এটা আনছে শুধু ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংসের জন্য। এটা কেন আনছে বলেন? কেন আনছে? ইসলাম আর মুসলমানদেরকে কি করার জন্য? আবার মিছিল নামাবেন রাস্তায়। কেউ বাংলাদেশে ধর্মকে কটাক্ষ করেছে, ইসলামকে কটাক্ষ করেছে, রাসূলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আর আমরা এখন মিছিল নামাই। আবার মিছিল নামাইবা, মানবাধিকার কমিশন কি বলবে? ওর স্বাধীনতা আছে, তোমরা এটা করছো কেন? প্রতিটা পয়েন্টে আমাদেরকে হাত পাগুলো বাঁধার জন্যই মানবাধিকার কমিশনকে, মানবাধিকারকে এখানে নিয়ে আসছে। জাতিসংঘের এটাকে নিয়ে আসছে এখানে কেন? ও আপনাদেরকে কিছু দেওয়ার জন্য না। এরা দিতে আসে না, এরা নিতে আসে। পৃথিবীর যেখানে যেখানে এরা গেছে, দিছে না নিছে? বলেন না। কঙ্গো দিছে না নিছে? সুদানে দিছে না নিছে? সারা দুনিয়াতে যেখানে যেখানে গেছে দিছে না নিছে? দিতে আসে না নিতে আসে? আমাদের বাচ্চাদের রক্তের উপরে দাঁড়িয়ে, বাচ্চাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। জুলাই আগস্টের বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের সাথে এত বড় গাদ্দারি, এই রক্তের সাথে গাদ্দারি। জুলাই আগস্টের আহতদের চোখের ঘা এখনো শুকায় নাই। বাস্তব না বাস্তব? কলেজের ব্যথা আছে? হ্যাঁ আছে, আছে। ব্যথা ছাড়া হবে না। ইন্না মাআল উসরি ইউসরান ফাইন্না মাআল উসরি ইউসরা। এখানে একটু কষ্ট করবা, ওখানে যাও সব দুয়ার খুলে দিব। এখানে একটু ব্যথা পাবা, আমাকে দিয়ে একটু ব্যথা পাবা, আমার জন্য ব্যথা বাড়াবা, আমি তোমাকে ওলি বানায় দিব। কি ভাই? আমার আজকের আলোচ্য বিষয় ছিল এক আয়াত, সেটা হলো আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তারপরে কি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না? এই একটা শব্দ, আল্লাহ আমাকে দেখছেন, এই এক শব্দ একজন মানুষের জীবনের জন্য, তার চোখ ঠিক রাখার জন্য, তার জবান ঠিক রাখার জন্য, তার রাস্তাটা ঠিক রাখার জন্য, এই একটা শব্দ পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ। সুবহানাল্লাহ বলেন। বলেন পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ কি? বলেন। সে নামাজ পড়ে না, তাকে এই কথা তার কলিজায় ঢুকিয়ে দাও, আল্লাহ তোমাকে দেখছে। কি এটা বলে, এটা যদি দিলে আসে নামাজ ছাড়বে? সে নামাজের মধ্যে কত কিছু কল্পনা করে, তার কলিজায় কথা ঢুকিয়ে দাও, আল্লাহ আমাকে দেখছে। বলেন আল্লাহ আমাকে কি? আল্লাহ আমাকে দেখছে, এটা যদি তার কলিজায় ঢুকাতে পারো, তাহলে আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ আমাকে দেখছে, এটা যদি তুমি তোমার কলিজায় ঢুকাতে পারো, তোমার চোখ দুটো কিন্তু মাহফুজ। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের পরে এই আয়াত, মানা বলি কোন আয়াতের পরে কোন আয়াত? আলাম নাজআল লাহু আইনাইন। এর আগের আয়াত কি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না? তুমি যে ভিন নারীর দিকে চোখ তোলো, তুমি কি ধারণা করে আছো আমি তোমাকে দেখছি না? মিল দেখছেন? আয়াতের সাথে আয়াতের মিল কি? মিল। রব তো জানতেন কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে শুধু এই ফিতনা, চোখের ফিতনা, এটা শুধু দিন যত যাবে বাড়বে, দিন যত যাবে বাড়বে। আদাল বালাদ, আমি বাইতুল্লাহকে হারাম করে দিয়েছি। বাইতুল্লাহর সৃষ্টির শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ হারাম। এখানে খুন খারাপি করা যাবে না, এখানে কাউকে হত্যা করা যাবে না, এখানে শিকার ধরা যাবে না, এখানে শিকার মারা যাবে না, এখানে গাছগুলোকে ছিঁড়া যাবে না, এখানে এগুলো করা যাবে না। কিন্তু আপনার জন্য আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ফাতে মক্কার দিন একদিনের জন্য আপনার জন্য এখানে হালাল করে দেওয়া হয়েছে, যাকে চান তাকে তুলে দেন। আল্লাহ আপনার জন্য, আপনার সম্মানার্থে আমি বাইতুল্লাহকেও একদিন হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। হারামে পাককেও একদিন বৈধ করে দিয়েছি আপনার সম্মানার্থে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ হারাম,
বাইতুল্লাহ কি হারাম। আর এখানেও আপনার জন্য আমি হালাল, হেল্লুন হালাল থেকে আমি এখানেও আপনার জন্য একদিন আপনার সৌজন্যে আপনার দুশ্মনদেরকে হত্যা করার জন্য আমি বাইতুল্লাহকেও একদিন আপনার জন্য বৈধ করেছি। ওই একদিন পরে বলে দিয়েছেন বাইতুল্লাহ আগের মতো আবার হারাম, কিয়ামত পর্যন্ত আর কখনো বাইতুল্লাহতে হত্যা জায়েজ হবে না। বাইতুল্লাহতে হত্যা কি হবে না? ফতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন একদিনের জন্য কি ছিল? হালাল ছিল। এজন্য চিহ্নিত দুশ্মনগুলো এরা বাইতুল্লাহর দেয়ালে যদি লেগে থাকে ওখানেও তাদেরকে হত্যা করে। এই দুই আয়াত। এবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বড় কষ্টের মধ্যে বানিয়েছি। মিলছে না মিলছে না বলেন? কষ্ট আসেনি আপনাদের জীবনে? হ্যাঁ, কার কার জীবনে কোনো কষ্ট নাই? হ্যাঁ, একজন হাত তুলে, আমার জীবনে কোনো কষ্ট নাই। তাহলে এই আয়াত কতটা সত্য? হ্যাঁ, আমি এই আয়াত সুযোগ থাকলে আবার কখনো বলবো। আজকে এই আয়াত আমার উদ্দেশ্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বড় কষ্টের মধ্যে বানিয়েছি। বড় কি? আচ্ছা, গরু বেশি কষ্টে আছে না মানুষ বেশি কষ্টে আছে? আচ্ছা, গরুর শীতের কষ্ট কেমন বলেন না? নাই। গরুর শীতের কষ্ট কেমন? তো শীতকালে তার লাভ দিচ্ছেন আপনি। আচ্ছা, 2 নাম্বার, গরুর গরমের কষ্ট কেমন? গরুর পাখা দিছেন, ফ্যান লাগাইছেন কখনো? হাঁস মুরগির খড়ের মধ্যে ল্যাপ দিছেন, এবার হাঁস মুরগির খড়ের মধ্যে পাখা দিছেন, কিছু তো দিলেন না। আর যেটাতে পাখা দেয় ওই যে ফার্ম মুরগি কোনো জানোয়ারের মধ্যে পড়ে না। এটা পৃথিবীতে একটা জানোয়ার যেটার বাপ মা নাই, বলেন। এই জন্য ইউরোপ আমেরিকা সবচেয়ে বেশি ফার্ম মুরগি খায়, এই জন্য এদের বাপ মা নাই। বলেন ফার্ম মুরগির বাপ মা কেডা? ফার্ম মুরগির মা আছে, ফার্ম মুরগির বাপ আছে। বুঝেন না কথা মনে হয়? এই জানোয়ারের কি নাই বলেন? বাপ মা নাই। এই জন্য এটা বেশি খেলে, সন্তানদের বেশি খাওয়ালে এরা বাপ মা ভুলে যাবে। এটা আসল খারাপ। এটা বাপ মা নাই। বলে কি বলছি কোন? বাড়াল পৃথিবীর কোনো জানোয়ারের কোনো কষ্ট নাই। এই জন্য মাছের হাসপাতাল আছে, হাসপাতাল আছে। ব্যাঙের কখনো সর্দি হয়েছে, পানিতে কয়দিন থাকে? মাছের কখনো সর্দি হয়েছে না। পৃথিবীর কোনো জানোয়ারকে কষ্ট সওয়ার জন্য আমি বানাই নাই, আমি তোমাদেরকে শুধু কষ্টের মধ্যে বানিয়েছি। ওদের গরমেও ক্ষতি হয় না, ওদের শীতেও কষ্ট হয় না। এটা গরু বরিশাল থেকে হাইটে হাইটে চলে আসছে লক্ষ্মীপুর, কোনো কিছু হয় না। বলেন না বাস্তব না বাস্তব? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এরপরে যে 2 আয়াত, এটা বলা ছিল আমার আজকের উদ্দেশ্য। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। বান্দা তুমি কি ভেবেছো? আয়াহসাবু তুমি কি ধারণা করে আছো? আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, এটা কি তুমি ভেবেছো? কি বলছে বলেন তো? আবার বলেন, তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তুমি কি এটা ভেবেছ? তোমার উপরে কেউ ক্ষমতা রাখেন না, তুমি কি এটা ভেবেছ? যদি এটা ভেবে থাকো তুমি বোকার স্বর্গে বাস করছো। যদি পৃথিবীর কেউ মনে করে তার উপরে ক্ষমতাধর কেউ নাই, সে বোকা। সে কি? তুমি কি মনে করে আছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, কেউ যদি মনে করে আমার কাছে অনেক মাল আছে,
আমার আবার কে কি বলবে? বলেন 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 বলেন। আমার কাছে কি আছে? আমাকে আবার কে কি বলবে? যদি কেউ মনে করে আমার উপর আমার তো অনেক ক্ষমতা আছে, আমাকে কে কি বলবে, তাহলে গত 16 বছরের ফ্যাসিস্টকে আল্লাহ তাআলা বাচ্চাদের হাতে বাঁশ তুলে দিয়ে কেমনে নাশ করলেন? কি বাঁশ তুলে দিয়ে নাশ করলেন কেমনে? হ্যাঁ, কাদেরকে? যারা ধারণা করছিল তাদের উপরে কেউ ক্ষমতা ধর কি? তা আল্লাহ চ্যালেঞ্জ করছে আঙ্গুল দিয়া, চোখে আঙ্গুল দিয়া। আজকের পৃথিবীতে যারা চ্যালেঞ্জ ছুটছে, আজকের পৃথিবীতে আজকের দুনিয়া যারা চ্যালেঞ্জ ছুটছে উম্মতে মুসলিমার উপরে, এরা তো সকলেই হিসাব নিকাশ কষে আছে, এদের উপরে ক্ষমতা ধর কেউ নাই। হিসাব নিকাশ কষে আছে কিনা বলেন? এদের মিজাইলের চেয়ে শক্তিধর কিছু নাই, এদের অস্ত্রের চেয়ে শক্তিধর কিছু নাই, এদের বোমারু বিমানের চেয়ে শক্তিধর আর পৃথিবীতে কিছু নাই। তো রব যেন এদেরকে আঙ্গুল দিয়া বলে, চোখে আঙ্গুল দিয়া, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই? আচ্ছা, আর কিভাবে বলতো? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। এবার সে বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি তো অনেক মাল খরচ করেছি, নিরাপত্তার জন্য যা যা লাগে সব খরচ করেছি। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, কোটি কোটি বিলিয়ন, শুধু বিলিয়ন বিলিয়ন নয়, কোটি কোটি বিলিয়ন আমি আমার সমর শক্তিতে ব্যয় করেছি। অতএব কে আছে আমার উপরে ক্ষমতাধর? রব যেন দেখে দেখে বলে। তো রব তো দেখে দেখেই কইছে, যেনই দেখে দেখে বলে না, বাস্তব দেখে দেখে বলছে। হ্যাঁ, মনে হয় যেন এই আয়াতগুলো নাজিলেই করছে বুঝে আজকের পৃথিবীর জন্য। কি ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। লুবাদা মানে কাসীরা। আমি তো অনেক মাল খরচ করেছি, সমর শক্তিতে অনেক মাল খরচ করেছি। আমি তো সমর শক্তিতে পৃথিবীর সবচেয়ে বেশি বড় বলিয়ান। আমি তো অনেক মাল খরচ করে রেখেছি, অনেক মাল। আমাদের ভাগলপুরি, আমাদের কি, আমাদের একজন আছে না ভাগলপুর, যে বেগে গেছে। আরে আমাদের ভাগলপুরি মহেশী যাওয়ার সময় কি বলছিল? তোমাদেরকে অনেক খরচ করছি তোমাদের পেছনে। আর্মি প্রধানকে কি বলছিল? তোমাদের পেছনে অনেক খরচ করছি। তোমরা কথা শুনছো না যে তোমাদের পেছনে তো অনেক খরচ করছে। এখন রব কেমনে বলছে দেখছেন নি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি। মিলছে না বলেন? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি। আর্মিকে কি বলছিল? তোমাদের পেছনে আমি অনেক মাল খরচ করছি। পুলিশ তো কথা শুনে, তোমরা শুনছো না কেন? তোমাদের পেছনে তো আমি অনেক মাল খরচ করছি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এবার রব্বুল আলামিন বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে না? দুটো শব্দ ওলামা একরাম ধ্যান করলে বুঝবেন। এক জায়গায় বলেছে লাম, আরেক জায়গায় বলেছে লাম। আয়াহসাবু আল্লাম আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, এখানে বলেছে লাম। আর দেখার বেলা বলেছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এখানে বলেছে লাম। লাম মানে অতীতে, লাম মানে সামনে। লাম মানে কি? অতীতে। আর লাম মানে কি? সামনে। লাম আসে মুস্তাকবিলের জন্য, লাম আসে মাজির জন্য। আমি জীবনে কখনো করি নাই, লাম আফআল। আমি জীবনে কখনো করব না, লাম আফআলা। আমি জীবনে কখনো করব না, লাম আফআলা। আর আমি জীবনে কখনো করি নাই, লাম ফাইন লাম তাফআল ওয়া লাম তাফআল ফাইন লাম তাফআলু। হ্যাঁ,